भी नहीं है सर। বলিউডে যখন একের পর এক ছবির বক্স অফিসে টিকে থাকা দায় হয়ে পড়েছে, তখন ব্যতিক্রম অজয় দেবগন অভিনীত রেড 2। মুক্তির পর মাত্র 5 দিনের মধ্যেই ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে 108 কোটি 40 লাখ রুপি। 4 चीजें आपकी नजर में आई, 5वीं और सबसे बड़ी चीज आपकी आंख के सामने है, पर आप उसे ढूंढ नहीं पाएंगे। অন্যদিকে সঞ্জয় দত্ত অভিনীত হরর কমেডি দ্য ভূতনি একেবারে হতাশাজনক পারফরমেন্স দেখিয়েছে। মুক্তির প্রথম দিন থেকেই ছবি ঘিরে দর্শকের আগ্রহ ছিল শীতল, আর কয়েকদিনের মধ্যেই প্রেক্ষাগৃহ থেকে বিদায়ের পথে সে ছবি। 2018 সালে ব্লকবাস্টার রেড ছবির সিকুয়েল হিসেবে রেড 2 মুক্তি পেয়েছে 1 মে। রাজকুমার গুপ্তার পরিচালনায় এই ছবিতে আবারও আয়কর বিভাগের অফিসার অময় পটনায়কের চরিত্রে দেখা গেছে অজয় দেবগনকে। এবার তার সঙ্গে যুক্ত হয়েছেন বাণী কাপুর ও রিতেশ দেশমুখ। মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করে 19 কোটি 25 লাখ রুপি, যা এবছরের মধ্যে অন্যতম শক্তিশালী ওপেনিং হিসেবে ধরা হচ্ছে। ভারতের অভ্যন্তরীণ বক্স অফিসে এখন পর্যন্ত আয় দাঁড়িয়েছে 85 কোটি 50 লাখ রুপি। তবে বিশ্বব্যাপী আয় মিলিয়ে ছবিটি ইতিমধ্যে পৌঁছে গেছে 108 কোটি 40 লাখ রুপিতে। ছবিটি শুধু দর্শক নয়, সমালোচকদের কাছেও প্রশংসিত হয়েছে। স্ক্রিনের টান টান উত্তেজনা, অজয়ের পরিপক্ক অভিনয় এবং সামাজিক বাস্তবতার ছোঁয়া সব মিলিয়ে রেড 2 হয়ে উঠেছে 2025 সালের অন্যতম আলোচিত ছবি। पांडव कब से चक्रव्यूह रचने लगे? मैंने कब कहा कि मैं पांडव? मैं तो पूरी महाभारत हूं। অজয়ের বিপরীতে মুক্তি পাওয়া সঞ্জয় দত্তের দ্য ভূতনি ছবির অবস্থান পুরোপুরি বিপরীত মেরুতে। সিদ্ধান্ত সচদেব পরিচালিত এই হরর কমেডি ছবিটি দর্শক ও সমালোচক কারো কাছেই প্রশংসিত হয়নি। প্রথম দিনে মাত্র 65 লাখ রুপি আয় করে ছবিটি বাজে সূচনা করে। পরবর্তী কয়েকদিনেও খুব একটা গতি পায়নি। সর্বমোট আয় 4 কোটি 30 লাখ রুপি। ছবিটি আয় করেছে মাত্র 40 লাখ রুপি, যা কার্যত শেষশ্বাসের মতো। এমন অবস্থায় শিগগিরই দ্য ভূতনি ছবিটি সিনেমা হল থেকে বিদায় নিতে বাধ্য হবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এর দুর্বল চিত্রনাট্য, বিভিন্ন কমেডি এবং সাসপেন্সের অভাব দর্শকদের নিরাশ করেছে। ছবিতে সঞ্জয় দত্ত ছাড়াও অভিনয় করেছেন সানি সিং, মৌনি রয়, পালক তিওয়ারি প্রমুখ। নিশাত শারমিন, সিনেমার কথা।